This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কুলপির শ্যাম বসুর চক মোড়ে তৃণমূল যুব নেতার উপর হামলা। পিটিয়ে খুনের চেষ্টা। কুলপির যুব তৃণমূল ব্লক সভাপতিকে গুরুতর জখম শামসুর আলম মীর। এসএসকেএমে হাসপাতালে চিকিৎসাধীন যুব তৃণমূল নেতা। বাড়ি ফেরার পথে একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মাথায় গুরুতর আঘাত লেগেছে যুব তৃণমূল নেতার। বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছে শামসুরের কাকা। কুলপি থানায় তৃণমূলের 5 নেতাকর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন জখম যুব সভাপতির স্ত্রী। অভিযুক্তরা সকলেই কুলপির তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদারের ঘনিষ্ঠ বলে অভিযোগ। সংগঠন কার হাতে থাকবে তা নিয়ে বেশ কয়েক মাস ধরে বিধায়ক গোষ্ঠীর সঙ্গে ব্লক সভাপতি গোষ্ঠীর গন্ডগোল চলছিল বলে তৃণমূল সূত্রে খবর। দেখলাম যে আমার ভাইপো শামসুরকে মারছে, আমি আটকাতে গেলাম, দেখলাম ওরা বাইকটা নিয়ে আমাদের নিয়ে আঘাত করলো, আঘাত করে পিঠে ছুরি চালিয়েছে। আমি ওখান থেকে ছিটকে পালিয়ে যাচ্ছিলাম, ফের পেছনে মেরেছে ছুরি নিয়ে, মারার পরে ওরা ওখান থেকে পালিয়ে যায়। শামসুর আলম মীর ও ইফতার টিফতার করে সাম্বশিচক আসছে, এমন সময় কিছু দুষ্কৃতী অনেক তৃণমূলের মেম্বারকে মেরেছে এবং তার কেসও অলরেডি থানায়ও আছে। শামসুর সেখানে হঠাৎ করে বলে যে তোরা আমার গালাগালি করছি কেন। বলার সঙ্গে সঙ্গে তারা হঠাৎ ওর উপর 4-5 জন মিলে চড়াও হয় এবং ওকে বেদড়েও মারতে থাকে। এখানে কোনো রাস কার হাতে, ও তো যুব সভাপতি, ওর সঙ্গে কিসের গোষ্ঠী দল, ওর কি হয়েছে জানি না, ব্যক্তিগত সব সমস্যা কিছু আছে। সারা রাজ্যে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা যত দিন যাচ্ছে প্রকট হয়ে যাচ্ছে। আসলে সারা পশ্চিমবঙ্গে যে কাটমানির রাজত্ব চলছে, ভাগাভাগি এবং লুটপাটের রাজত্ব, তারই ফলশ্রুতি এটা। কুলপির যিনি ব্লক সভাপতি আছেন তৃণমূলের, তিনি নিজেই বলছেন যে এটা তাদের দলের লোকেদের কাজ। যারা আক্রমণ করেছে তার সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, যাতায়াত করতো একসঙ্গে। তো এখানে কে যুব এবং কে মাদার, এই নিয়ে ওদের গণ্ডগোল তো রয়েছে। ঘটনাটা ঘটেছে, এটা প্রকৃতপক্ষে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে। কারণ হচ্ছে এই গণ্ডগোলটা প্রথমই নয়, এর আগেও 2 থেকে 3 বার এই ঘটনাটা ঘটেছে। বারবার আক্রান্ত হয়েছে তৃণমূলের যুব সভাপতি। এটাকে তীব্র নিন্দা করি। তারপরেও বলবো এদের খেয়েতে এদের মারপিটটা হচ্ছে, আর মাঝখান থেকে এরা আইএসএফের নামে দোষ দিচ্ছে। কারণ হচ্ছে কুলপিতে আইএসএফ আস্তে আস্তে সক্রিয় হচ্ছে, যার জন্য তৃণমূল কংগ্রেস আইএসএফকে দেখে ভয় পাচ্ছে। যাতে করে যে কোনো প্রকারে আইএসএফকে রুখতে হবে, আইএসএফকে রুখে দিতে হবে, প্রশাসন দিয়ে হোক কিংবা তৃণমূলের গুন্ডাদেরকে দিয়ে হোক, আইএসএফকে অর্থাৎ আমাদেরকে রুখে দিতে হবে। এই জন্য ওরা চক্রান্ত চালাচ্ছে। চোখ রাখবো মালদার দিকে। মালদায় ফের প্রকাশ্যে শাসকদ্বন্দ্ব। তৃণমূল নেত্রীকে ঘিরে বিক্ষোভ দলেরই কর্মীদের। তৃণমূল নেত্রীকে চটিপেটা করার হুমকি দলেরই মহিলা কর্মীদের। মালদার হরিশ্চন্দ্রপুরের মোবারকপুরে জমি দখলে অভিযুক্ত তৃণমূল নেত্রীর গ্রেফতারির দাবিতে বিক্ষোভ। তৃণমূলের কৃষক সেলের নেত্রী সালমি খাতুন ও তৃণমূল নেতা সালাম শেখের বিরুদ্ধে তৃণমূল কর্মী রহিম আলীর 3 বিঘা জমি দখলের অভিযোগ ওঠে। দুপক্ষের মধ্যে লাঠি রড নিয়ে সংঘর্ষ হয়, বোমাবাজির অভিযোগ ওঠে। অভিযোগ, জমি দখল করতে গিয়ে এক মহিলাকে বিবস্ত্র করে মারধরও করা হয়। হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে দুপক্ষই। অভিযোগের ভিত্তিতে ধরপাকড় শুরু হয়েছে। অভিযুক্ত তৃণমূল নেত্রী সালমি খাতুনকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। গায়ের জোরে সালমি গায়ের জোরে দখল করছে আলাদা মানুষকে নিয়ে। ও বলছে আমাদের কিছু করতে পারবে না, থানা আমার পকেটে। দখল করতে চাইছে, বলছে আমরা বলে কিনে নিয়েছি, কিছু নাই কাগজ কলম, তাও শক্তির জোরে নিতে। জায়গাটা কার? সারাপথের আছে জায়গাটা, ডকুমেন্ট আছে, সব আছে, তাও শক্তির জোরে বলছে আমি বলে দখল করব। না, আপনারা কোন পার্টি করেন? তো তৃণমূল আপনাদেরকেই এইভাবে করছে? ও ফেল করেছে, ওরা গায়ের জোরে।
আচ্ছা কারণ কি এভাবে অত্যাচার করার কারণ কি? শক্তি জোরে ওরা আউট পার্সোনাল লোক ডাকে আমাদেরকে এগুলো করছে, ওগুলাই ওদের পেট ভরাচ্ছে। নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, উত্তপ্ত নদিয়ার কালীগঞ্জ। পরিত্যক্ত বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, হাসপাতালে নিয়ে যাওয়া হলো অসুস্থ 4 বছরের নাবালিকাকে। এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। কালীগঞ্জের হাজরাপোতায় পুলিশ ফাঁড়ি ঘেরাও, অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসী। ওখানে আমাদের আজকে ছাদ ঢালাই হচ্ছে, তাই আমাদের ওই বাচ্চা মেয়েটা দেখতে গিয়েছিল। তারপরে কিছুক্ষণ পরে ওখানে খেলা করতে করতে ওখানে একটা ঘর আছে পুরোনো, ওই ঘরের ভেতরে বাচ্চা মেয়েটাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর বাচ্চা মেয়েটাকে ঝোরের ভেতরে ডেকেছে যে আমার কাছে এখানে আয়, ফোন তোকে পাবজি খেলা দেখাবো। মানে ওইরকম করে তখন মুখটাকে টিপে ধরেছে, বলছে তুই যদি বলিস কিছু তাহলে তোকে গলা টিপে বা মুখ টিপে মেরে দেবো।